নমস্কার বন্ধুরা, টোটকা দুনিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওয়ে জানতে পারবেন এবছর রাধা অষ্টমী তিথি কবে পড়েছে, রাধা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই রাধা অষ্টমী তিথিতে কি কি করবেন তার বিবরণ ও তার পাশাপাশি আলোচনা করব এই রাধা অষ্টমী তিথি পালনের মাহাত্ম্য। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ যারা এবছর রাধা অষ্টমী তিথি পালন করবেন তাদের জন্য ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এতে ভিডিও বানাতে উৎসাহ পাই। চ্যানেলে নতুন অতিথি যদি হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিন, কারণ ভিডিও দিলেই সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, কমেন্টে রাধাকৃষ্ণ লিখতে মোটেও ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ঠিক পালনের 15 দিন পরই পালিত হয় রাধা অষ্টমী। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা পক্ষে অষ্টমী তিথিতে পালিত হয় এই রাধা অষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পরই রাধা অষ্টমীও গোটা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হয়। বিশেষ করে মথুরা বৃন্দাবনে রাধা অষ্টমী নিয়ে উদ্দামতা চোখে পড়ার মতো। বন্ধুরা, এবার বলি রাধা অষ্টমীর সময়সূচি। বন্ধুরা, এবছর ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথি 10ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রির 11:11 থেকে শুরু হচ্ছে এবং এই তিথি বুধবার 11ই সেপ্টেম্বর রাত্রির 11:46 শেষ হচ্ছে। হিন্দু ধর্মে রাধা অষ্টমী পালনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। রাধা অষ্টমীর দিন ভক্তরা সূর্যাস্তের আগে উঠেই রাধারানীর আরাধনা শুরু করে দেয়। কিছু ভক্তরা এই উপলক্ষে উপবাস শুরু করেন। এর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাধার প্রার্থনাও করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যারা কৃষ্ণ জন্মাষ্টমীতে উপবাস ও পুজো করেন তারা অবশ্যই রাধা অষ্টমী তিথিতে রাধারানীর পুজোও করেন। মান্যতা রয়েছে যে রাধা অষ্টমীর পুজো না করলে জন্মাষ্টমীর পুজোর ফল পাওয়া যায় না। রাধারানী হলেন প্রেম ও ভক্তির প্রতীক। রাধাকৃষ্ণের পুজো করলে জীবনে স্থিতিশীলতা, প্রেম ও সম্পর্কের মাধুর্য বাড়ায়। এবার বলি রাধা অষ্টমীর দিন কি কি করবেন। রাধা অষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে তবেই উপবাস শুরু করুন। যারা শারীরিক দিক থেকে অসুস্থ তারা ফলাহার করেও উপবাস করতে পারেন। আমরা সবাই জানি যে রাধারানীর পুজোর জন্য 5টি রঙের আবির ব্যবহার করা হয়। এই আবির দিয়ে 16টি পাপড়ি আকৃতির পদ্মযন্ত্র অঙ্কিত করুন এবং সেই পদ্মের মাঝে একটি সুন্দর আসন দিয়ে সেখানে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করুন। বন্ধুরা, তার আগে পঞ্চামৃত তথা দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে তবেই কিন্তু মূর্তি স্থাপন করবেন। তার সঙ্গে ধূপ, দীপ ও ফুল ইত্যাদি নিবেদন করে আরতি এবং রাধা চালিসা পাঠ করবেন। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাধা অষ্টমী পুজোর নিয়ম নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।